হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমাদের এই বিশাল জড়জগৎ কিভাবে ভগবান আশ্রয় করে আছে, এই সত্য সাধারণ মানুষের কাছে অচিন্তনীয়। তাই আমাদের বোঝা দরকার যে ভগবান এখানে এক উদাহরণ দিয়েছে যে এই সৃষ্টিতে আমাদের কল্পনার আকাশ হচ্ছে সব থেকে বড়, আর সেই আকাশের মধ্যে বাতাস হচ্ছে মহাজগতের সবচেয়ে বিশাল এবং অভিপ্রকার। সেই বাতাসের চলাচল থেকেই নিয়ন্ত্রিত হয় অন্য সমস্ত কিছুর চলাচল। কিন্তু এই মহান বায়ু এত বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস তো আকাশের বাইরে নয়, তেমনি চমকপ্রদ সমস্ত সৃষ্টি ভগবানের প্রভাবে বিদ্যমান এবং সেই সমস্ত কিছু পূর্ণরূপে ইচ্ছার অধীন। যেমন আমরা সাধারণত বলে থাকি পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছে ছাড়া একটি পাতাও নড়ে না, এভাবে সমস্ত কিছু তারই ইচ্ছার প্রভাবে প্রভাবিত হয়। তারই ইচ্ছায় সব কিছুর সৃষ্টি হয়, সব কিছু পালন হয় এবং সব কিছু বিনাশ হয়। তাই ভগবানই হচ্ছেন একমাত্র আশ্রয়দাতা। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই এবং সেই বাক্সে আমরা চিঠি ফেলি, তাহলে সেগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যায়। কিন্তু যে কোনো একটি পুরানো বাক্স অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি কোনো বাক্স বা পোস্ট অফিসের অনুমোদিত নয়, তাতে চিঠি ফেললে কোনো কাজ হয় না। তেমনি মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় অর্চা বিগ্রহ। এই অর্চা বিগ্রহ হচ্ছে ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার আর্চা বিগ্রহ রূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার জন্য তিনি এই বন্দোবস্ত করে রেখেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যদি সাধারণ মানুষ ভেবে থাকি, সেটা আমাদের অপরাধ এবং অপরাধী নয়, মহা অপরাধ। আর সেগুলোই মানুষ বিভ্রান্ত করে, কারণ তারা শ্রীকৃষ্ণের শাশ্বত রূপ হৃদয়ঙ্গম করতে পারে না। বৃহৎ বিষ্ণুসূতিতে স্পষ্ট বলা হয়েছে, যো ব্যক্তি ভৌতিকম দেহং কৃষ্ণস্য পরমাত্মন সর্বস্মাত বহিষ্কার্য সৌতস্মার্ত বিধানত মুখুং তস্যাবলোক্যপি সচেলং স্নানমাচরেত। যে শ্রীকৃষ্ণের বিগ্রহকে প্রাকৃত দেহ বলে মনে করে, তাকে শ্রুতি ও স্মৃতিশাস্ত্রের সমস্ত বিধান থেকে বহিষ্কৃত করা উচিত এবং ঘটনাচক্রে যদি কখনো তার মুখ দর্শন ঘটে, তাহলে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এবং সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করা উচিত। ভগবানকে তারাই উপহাস করে যারা তার প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের নিহতি জন্ম জন্মান্তর ধরে আসরিক এবং নিরশ্বরবাদী যোনিতে জন্মগ্রহণ করা। পরমেশ্বর ভগবানের শক্তি অসংখ্য হলেও তার তিনটি মুখ্য শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: এক অন্তরঙ্গা, দুই তটস্থা, তিন বহিরঙ্গা শক্তি। এই ত্রিধিব শক্তির প্রত্যেকটি শত শত লক্ষ লক্ষ উপভাগও আছে। প্রভুত্বকারী দেবতা যারা প্রাকৃতিক ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় যেমন বায়ু, আলোক, বৃষ্টিপাত প্রভৃতি নিয়ন্ত্রণে ও পরিচালনায় ক্ষমতাপ্রাপ্ত, তারা পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তির অন্তর্গত। মনুষ্য সহ সমস্ত জীবাত্মা ও ভগবানের তটস্থা শক্তিজাত। এই জড়জগৎ ভগবানের বহিরঙ্গা শক্তিজাত এবং চিৎ আকাশ বা ভগবদ্ধাম তার অন্তরঙ্গা শক্তির প্রকার। প্রহ্লাদ মহারাজ শৈশবে যখন তার নাস্তিক পিতা হিরণ্যকশিপুরের সম্মুখে ছিলেন, তখন তার পিতা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার ভগবান কোথায়? প্রহ্লাদ মহারাজ তখন তার উত্তরে বললেন, ভগবান তো সর্বত্র বিরাজমান। তখন তার পিতা ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করলেন, তার ঈশ্বর এই রাজপ্রাসাদের কোনো এক স্তম্ভের মধ্যে আছে কিনা? তখন প্রহ্লাদ বলে উঠল, হ্যাঁ আছে তো। তৎক্ষণাৎ সেই নাস্তিক অসুর তার সম্মুখে স্তম্ভটি ভেঙে
চূর্ণ বিচূর্ণ করলে তার ভেতর থেকে তৎক্ষণাৎ অর্ধ নর অর্ধ সিংহ অবতার নৃসিংহ মূর্তিতে আবির্ভূত হল হিরণ্যকশিপুকে বধ করার জন্য। এইভাবে ভগবান সমস্ত কিছুর মধ্যে রয়েছে এবং তার বিভিন্ন শক্তি দ্বারা তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ভগবানের আবির্ভাব ও অন্তর্ধান সূর্যের মতো যেন আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছে, তারপর দৃষ্টির আড়ালে চলে যান। আকাশে সূর্যকে দেখে আমরা সেটাই মনে করি, যেমন সূর্য এখন আকাশে রয়েছে, তারপর দৃষ্টির আড়াল হয়ে যায়। আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে, প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু রয়েছে, কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। ভগবানই তেমনি নিত্য। আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো, তা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ভগবান হচ্ছে ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্য আমরা মনে করি যে সূর্য চন্দ্র আদিকে মেঘ ঢেকে ফেলেছে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনো পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করে না। অথাপি তে দেব পদাম্বুজোদয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তং ভগন্মহিম ন চান্ন একহপি চিরং বিচিনবন। হে ভগবান, আপনার শ্রীচরণ কমলের করুণা মাত্র কৃপা যে লাভ করতে পারে, তার মহান পুরুষত্ব উপলব্ধির উদ্দেশ্যে কেবলই জল্পনা কল্পনা করে। তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করলেও আমাকে জানতে সক্ষম হয় না। কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা আদি জানতে পারা যায়। তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পথ অবলম্বন করতে হবে। কেউ যদি হরে কৃষ্ণ নাম এই কীর্তনটির মাধ্যমে ভক্তিযোগে অনুশীলন শুরু করে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবানম্বিতে মগ্ন হয়, তাহলেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যাবে। ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।